slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you বুঝেছেন কিয়ামত যদি আজকেই হইতো তবে কেমন হতো? এক মুহূর্তে পৃথিবী বদলে যেত, আকাশে বজ্রপাত, পৃথিবী কাঁপতে শুরু করত। কিন্তু আপনি কি জানেন এমন এক সময় ছিল যখন নবী, একজন আল্লাহর রাসূল ঠিক এই দৃশ্যের সম্মুখীন হয়েছিল। হ্যাঁ, হযরত দাউদ আলাইহিস সালাম। ঈদের দিন কিছু মানুষ হযরত দাউদ আলাইহিস সালামকে বলল, আপনি যদি সত্যবাদী হন তাহলে আমাদের কিয়ামতের দিন আলামত দেখান। এবং তিনি বললেন, আগামী ঈদের দিন তোমরা মসজিদে আসো, আমি তোমাদের সামনে কিয়ামতের দৃশ্য প্রকাশ করব। ঈদের দিন হাজার হাজার মানুষ ভিড়, মুসলিম, নাস্তিক, মুশরিক সকলে একসাথে হাজির ছিল কিয়ামতের সেই আলামত দেখার জন্য। কিন্তু সত্যি কি তারা প্রস্তুত ছিল? কিয়ামতের আসল দৃশ্য কি তাদের সামনে আসতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই ঈদের দিনের ঘটনা, যখন দাউদ আলাইহিস সালাম মসজিদে দাঁড়িয়ে কিয়ামতের সেই অদ্ভুত দৃশ্য প্রকাশ করেছিল। এটা ছিল কিয়ামতের প্রথম আলামত, একটি বিশাল আকাশের পরিবর্তন। পৃথিবী যেন এক মুহূর্তে থেমে গেছে এবং সবকিছু বদলে দিতে শুরু করেছে। কিন্তু সত্যি কিয়ামতের দৃশ্য কেমন হবে? এই দৃশ্য আমাদের কেন দেখানো হয়েছিল? আসুন একত্রে জানি সেই ভয়াবহ ও আশ্চর্যজনক ঘটনা। এই দেখে আরেকজন মানুষ বলল, হ্যাঁ, আমরা চাই কিয়ামতকে দেখতে, আমরা প্রস্তুত। হযরত দাউদ আলাইহিস সালাম শান্তভাবে তাদের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে উত্তর দেন, তোমরা ঈদের দিন মসজিদে আসো, সেই দিন আমি কিয়ামতের আলামত তোমাদের সামনে তুলে ধরব। ঈদের দিন দাউদ আলাইহিস সালামের নির্দেশে সমস্ত মানুষ মসজিদে জড়ো হয়েছিল। সকলে কিয়ামতের দৃশ্য দেখতে চাচ্ছিল। আজকের ঈদ ছিল এক অদ্ভুত দিন, যেখানে বিশ্বাসী অবিশ্বাসী সকলে একত্রিত হয়েছিল। দাউদ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তুমি তোমার ক্ষমতা ও মহিমা দেখাও, যেন সকলে সত্য দেখতে পায়। আল্লাহর রহমত ও মহিমায় কিয়ামতের আসল দৃশ্য সবার সামনে আসতে শুরু করলো। আকাশ কালো হয়ে গেল এবং এক অদ্ভুত আলো ময়দানে ঢুকে পড়ল। এই ছিল কিয়ামতের প্রথম আলামত, ভয়, আতঙ্ক এবং আল্লাহর শক্তি। কিয়ামতের দৃশ্য ছিল কেবল একটি চিত্র, তবে তার উপর আমাদের সকলে ঈমান আরো দৃঢ় হতে হবে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর রহমত ও শক্তি অদেখা, অপ্রতিরোধ্য। প্রিয় দর্শক, কিয়ামতের আসল দৃশ্য এখনো আমাদের সামনে আসেনি, তবে আমাদের ঈমান, অঙ্গীকার এবং আল্লাহর প্রতি বিশ্বাস আমাদেরকে পথ দেখাবে। এই দেখে আরেকজন মানুষ বলল, হ্যাঁ, আমরা চাই কিয়ামতকে দেখতে, আমরা প্রস্তুত। হযরত দাউদ আলাইহিস সালাম শান্তভাবে তাদের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে উত্তর দেন, তোমরা ঈদের দিন মসজিদে আসো, সেই দিন আমি কিয়ামতের আলামত তোমাদের সামনে তুলে ধরব। ঈদের দিন দাউদ আলাইহিস সালামের নির্দেশে সমস্ত মানুষ মসজিদে জড়ো হয়েছিল। সকলে কিয়ামতের দৃশ্য দেখতে চাচ্ছিল। আজকের ঈদ ছিল এক অদ্ভুত দিন, যেখানে বিশ্বাসী অবিশ্বাসী সকলে একত্রিত হয়েছিল। দাউদ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তুমি তোমার ক্ষমতা ও মহিমা দেখাও, যেন সকলে সত্য দেখতে পায়। আল্লাহর রহমত ও মহিমায় কিয়ামতের আসল দৃশ্য সবার সামনে আসতে শুরু করলো। আকাশ কালো হয়ে গেল এবং এক অদ্ভুত আলো ময়দানে ঢুকে পড়ল। এই ছিল কিয়ামতের প্রথম আলামত, ভয়, আতঙ্ক এবং আল্লাহর শক্তি। কিয়ামতের দৃশ্য ছিল কেবল একটি চিত্র, তবে তার উপর আমাদের সকলে ঈমান আরো দৃঢ় হতে হবে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর রহমত ও শক্তি অদেখা, অপ্রতিরোধ্য। প্রিয় দর্শক, কিয়ামতের আসল দৃশ্য এখনো আমাদের সামনে আসেনি, তবে আমাদের ঈমান, অঙ্গীকার এবং আল্লাহর